আমি মিশো থেকে অর্ডার করেছি ভীষণই সুন্দর দেখতে একটা জুয়েলারি সেট। তাই ভাবলাম কেননা তোমাদের সাথে এই জুয়েলারি সেটটার একটু রিভিউটা শেয়ার করে দিই। আমি জানি এই জুয়েলারি সেটটার প্রাইস তোমরা শুনলে হয়তো কেউ বিশ্বাসই করবে না যে আমি এত কম দামে মিশো থেকে এত সুন্দর একটা হেভি জুয়েলারি পারচেস করেছি। তবে হ্যাঁ, জুয়েলারিটা অর্ডার করার সময় আমার একটুখানি তো ভয় ভয় করছিল, কারণ এই জুয়েলারিটার রেটিং কিন্তু তেমন একটা ভালো ছিল না। আমি মূলত অনলাইন থেকে যখনই কোনো রকম কোনো জিনিস কিনি বেশিরভাগ কিন্তু আমি রেটিংটা দেখেই কিনি, আর সাথে আমি রিভিউ কিন্তু দেখে নিই। কিন্তু এই জিনিসটা আমি কেন যে দেখিনি সেটা আমি নিজেও ঠিকঠাক জানি না। আমার যেহেতু জিনিসটা দরকার ছিল সেহেতু আমি শুধুমাত্র প্রাইসটা দেখেই ঝটপট করে অর্ডার করে দিয়েছি। অ্যান্ড সব থেকে যেটা বড় ব্যাপার, এই জুয়েলারিটা অর্ডার করার পরে আমি কোনো রকম কোথায় কি আসছে না আসছে সেটুকুও চেক করিনি। অন্যান্য সময় অন্য কোনো জিনিস হলে আমি 10 বার করে লোকেশন চেক করি যে কোথায় আছে, কবে আসবে। তবে এই পার্সেলটার ক্ষেত্রে একদম অন্যরকম হয়ে গেছে। যা গিয়ে সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমি তো পার্সেলটা ওপেন করতে বসেই গেছি। প্রথমের দিকে তো ভাবছিলাম যে হয়তো ভুল প্রোডাক্ট পাঠিয়েছে বা হয়তো অন্য কিছু ভাঙা টাঙা এসছে, তারপরে দেখি যে না, এত সুন্দর দেখতে এই জুয়েলারি সেটটা আমি কেন আগে কিনিনি। এই জুয়েলারি সেটটার রেটিং ছিল 3.7। সত্যি বলতে এটা আমার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল যে এত কম রেটিং জিনিসটার, তাও আবার এত সুন্দর কোয়ালিটি, আমি তো একদমই ভাবতেই পারিনি। তোমরা যেন আবার এটা ভেবো না যে আমি জুয়েলারিটার প্রমোশন করছি, একদমই না। এই জুয়েলারিটা আমি আমার নিজের টাকায় কিনেছি। আর তোমরা এরপর আমাকে বলো তো যে একই রকম দেখতে লাগছে কি জুয়েলারিটা? আমার তো মনে হচ্ছে যে আমি একদমই ঠকিনি। 174 টাকায় এত সুন্দর সেম টু সেম জুয়েলারি আমি পেয়ে গেছি। তো চলো, বাই।